নমস্কার বন্ধুরা, অপশন স্ট্র্যাটেজিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যেহেতু আজকে ফ্রাইডে শুক্রবার, সেই জন্য আমরা ডেলি ক্যান্ডেলের সাথে সাথে উইকলি কীভাবে কী পজিশনে আছে মার্কেট সেই নিয়েও অবশ্যই আলোচনা করব। তো সেই জন্য আমরা এখানে নিফটি ফিফটির উইকলি চার্ট এখানে চালিয়ে রেখেছি এবং এরপরে আমরা নিফটি ব্যাংক কিছু ডিসকাশান করব, সেখানে উইকলি থেকেই আমরা স্টার্ট করব এবং তারপর আস্তে আস্তে ডেলি এবং আজকে কীভাবে রিয়্যাক্ট করেছে এবং নেক্সট উইক কীভাবে রিয়্যাক্ট করতে পারে। ঠিক আছে, তাহলে এই সব কিছুই আমরা এখানে আলোচনা করব আজ। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এটা নিফটি ফিফটির উইকলি চার্ট এবং আমরা ক্যান্ডেল ওয়াইজ যদি অ্যানালিসিস করি তাহলে কিন্তু প্রিভিয়াস উইকে একটা বুলিশ ক্যান্ডেল ছিল এবং আজকে যদি বলা যায় কিন্তু অনেকটা একটা নিউট্রাল টাইপ ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, মানে এই উইকে। ঠিক আছে, তো যেহেতু নিউট্রাল প্যাটার্ন কোনো টাইপ বা অনলি একটি ডোজি টাইপ ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি, তো সেহেতু একটু ডিসিশন নেওয়া মুশকিল। তবুও যদি মার্কেট একটা আমরা দেখেছি ডেলি বেসিসে আমরা দেখার চেষ্টা করব, তো সেখানে অনেকটাই পসিবল চান্সেস থাকছে যে 22K অতএব 22,000 এই যে লেভেল নিফটির ক্ষেত্রে, এটা একটা টাচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো নেক্সট উইকের জন্য আমরা একটা টার্গেট থাকছে যে 22,000 একটা লেভেল এখানে টার্গেট থাকবে এবং তারপরে যদি মার্কেট নিচে আসে তো ডে বাই ডে সেটার প্রাইস অ্যাকশন আমরা অবশ্যই ওটা আলোচনা করব। আপাতত মানডের জন্য অথবা টুইসডে এই 1-2 দিনের মধ্যে তো নিফটি 22,000 একটু টাচ করার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং উইকলি যদি দেখা যায় তো অলমোস্ট যে দুটো ক্যান্ডেলের ক্লোজিং প্রিভিয়াস উইক এবং কারেন্ট উইক, মানে এই উইকের ক্যান্ডেলটা, এই দুটো ক্যান্ডেলে কিন্তু ক্লোজিং কিন্তু অলমোস্ট সেম পজিশনে আছে, অলমোস্ট 700-র উপরে আছে। ঠিক আছে, তো আগের উইকে ছিল 730, তো এটাতে 710। ঠিক আছে, এইরকম এখানে ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি। তো পসিবল চান্সেস দেখা যাচ্ছে একটু হয়তো আবার একটা ছোটো ডোজি টাইপ ক্যান্ডেলও হয়তো এখানে ক্রিয়েট হতে পারে। অতএব মার্কেট একটু 22,000 টাচ করে সেখান থেকে আবার রিজেকশন দেওয়াটাও একটা থাকতে পারে, কারণ 22,000 লেভেলটা একটা ভালো লেভেল এবং এখান থেকে একটু টাফ সিচুয়েশান আছে, একটু সেলিং এখানে আমরা এখানে এক্সপেকটেশন রাখছি। ঠিক আছে, 22,000 22। এর সাথে সাথে আমরা একটু দেখে নেব যে নিফটি ব্যাংকে উইকলিতে কীরকম পজিশনে আমরা মার্কেটকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ব্যাংক নিফটির কথা যদি বলা যায় তো ব্যাংক নিফটিতে উইকলি আমরা চার্ট যদি দেখি তাহলে কিন্তু সেম কাইন্ড অফ এখানে প্যাটার্ন আমরা দেখতে পাবো এবং অলমোস্ট এখানে একটু বুলিশ প্রেশার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলে। ঠিক আছে, তাহলে এই ক্যান্ডেলে আমরা একটু বুলিশ প্রেশার দেখতে পাচ্ছি। সেটা কীভাবে হচ্ছে না, আমরা যদি দেখি তো প্রিভিয়াস উইকে একটা যে ব্রেকআউট এখানে হয়েছিল, ঠিক আছে, সেটা ব্রেকআউটটা আমি আবার এখানে মার্ক করার চেষ্টা করছি। এই ব্রেকআউটটা কিন্তু হয়েছিল, যে ব্রেকআউট এখানে টাইম ব্যাস স্ট্যান্ড করেছিল এবং আলটিমেটলি এর উপরে ক্লোজিং হয়েছে এবং আজকে যদি দেখা যায় অলমোস্ট 48,160-র আশেপাশে এখানে ক্লোজিং দিয়েছে। তো এটা একটা পসিবল চান্সেস থাকবে যে মার্কেট ব্যাংক নিফটির জন্য 49,000 অর্থাৎ 49K এই রেঞ্জটা একটা টাচ করার একটা সম্ভাবনা এখানে থাকছে। ঠিক আছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মার্কেট ভালোভাবে এখানে সুন্দর একটা ব্রেকআউটও করেছে এবং তারপরে এরকম একটা প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। তো আপাতত আমাদের কাছে যে কারেন্ট উইকের যে টার্গেট সেটা আমরা অলমোস্ট একটা 800 পয়েন্টসের একটা টার্গেট এখানে এক্সপেক্ট করছি অ্যাজ পার উইকলি বেসিস। ঠিক আছে, অ্যাজ পার উইকলি ক্যান্ডেল বেসিস তাহলে আমরা এই টার্গেটটা একটা এক্সপেকটেশন থাকছে। ঠিক আছে, এবার আমরা আস্তে আস্তে ডেলি এবং তারপরে উইক এবং আওয়ারলি বেসিসে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তো সেই জন্য আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করব ডেলিতে প্রথমে। তো ডেলিতে আমরা প্রথমে নিফটিকে দেখে নিচ্ছি। তো নিফটি যদি দেখা যায় 21,710, মানে আমরা যে 680 এই লেভেলটা ডিসকাস করেছিলাম, এই লেভেলের উপরে কিন্তু মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, এবং নেক্সট উইকের জন্য আমাদের কাছে এই যে 20তে অলরেডি আমরা ডিসকাস করেছি যে এই যে দুটো চ্যানেলের আপার ব্যান্ড, ঠিক আছে, এই আপার ট্রেন্ড লাইন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে এবং এখান থেকে আবার কিন্তু আবার এইটা রেঞ্জের মধ্যে আবার রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা এখানে দেখতে পেতে পারি। ঠিক আছে, তো আফটার টাচ 22K 22,000 টাচ করার পর কিন্তু মার্কেট আবার আমাদের একটা রিয়েকশান এখানে দেখাতে পারে। তো সেটার জন্য আমরা একটু প্রিপারেশন থাকবো এবং একটু কনসিয়াসলি আমরা মার্কেটকে দেখার চেষ্টা করবো। তো অলমোস্ট এখানে
নেক্সট উইকের জন্য আমাদের কাছে একটা 300 পয়েন্টসের একটা নিফটিতে একটা টার্গেট এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইবার চলে আসা যাক 15 মিনিটসে কীভাবে আজকে রিয়াক্ট করেছে আমরা এটা সেটা দেখবো। তো 15 মিনিটসে আমরা যদি দেখি, ঠিক আছে, মার্কেট আমরা যদি দেখি মার্কেট কিন্তু ওপেন হয়েছিল, মার্কেট যে 5 তারিখ এই লেভেলে মার্কেট ওপেন হয়েছে। ঠিক আছে, মার্কেট ওপেন হয়েছে 21,710। ঠিক আছে, 21,710 এখানে ওপেন হয়েছে এবং মার্কেট কিন্তু আস্তে আস্তে এই লেভেলটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করেছে এবং এই যে আমরা দেখছি যে 680-র উপরে মার্কেট ক্লোজিং হয়েছিল কালকে 680-র কাছাকাছি, এবং আজকে মার্কেট ওপেন হয়েছে 680-র উপরে, 700-র কাছাকাছি ওপেন হয়েছিল। এবং তারপরে আমরা যদি দেখি এখানে কিন্তু একটা নতুন হাই এখানে মার্কেট কিন্তু ক্রিয়েট করেছে। ঠিক আছে, এখানে কিন্তু একটা নতুন হাই ক্রিয়েট করেছে এবং এই যে সেম লেভেল যে 640 এই লেভেল থেকে এখান থেকে কিন্তু আবার বাউন্সে এর উপরে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা পজিটিভ দিক আমরা আপাতত পাচ্ছি। তো এখানে একটা আমরা ছোট্ট ব্রেকআউটও আমরা দেখতে পেতে পারি লাস্টের দিকে, এখানে আমরা ব্রেকআউটও পেয়েছি একটা। তো সেহেতু আমরা যদি ডিসকাস করি যে আগামী দিনে আফটার যদি 21,800 লেভেল এখানে মার্কেট এখানে টাচ করে এবং এর উপরে যদি মার্কেট যায়, এই যে আমাদের একটা রেজিস্ট্যান্স এখানে আছে অলরেডি, এই যে 21,800 লেভেল এটা যদি টাচ করে কিন্তু এর উপরে কিন্তু আমাদের 22,000 পর্যন্ত একটা আমরা এখানে টার্গেট এখানে পাচ্ছি। ঠিক আছে, এবং ডাউন সাইড যদি আমরা ডিসকাস করে থাকি তাহলে ডাউন সাইড এই যে ট্রেড লাইনটা আমরা পেয়েছি, ঠিক আছে, এই যে ট্রেড লাইনটা আমরা মার্ক করছি, তাহলে এই ট্রেড লাইনটা অবশ্যই আমরা থাকবো প্রাইস কিন্তু এর অ্যালাইনলি এখানে কিন্তু চলতে পারে। মানে এটা কীরকম, তো প্রাইস এখানে আসার পর কিন্তু 760 এখানে টাচ করার পর আবার কিন্তু এখানে এই যে ট্রেড লাইনে সাপোর্ট নিতে আসতে পারে এবং তারপরে আবার কিন্তু এই ট্রেন্ড পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তাহলে এইভাবে এই ট্রেড লাইনটা অ্যালাইন হয়ে চলতে পারে। যদি ডাউন সাইড মার্কেটকে যেতে হয় কিন্তু এই ট্রেড লাইনটাকে প্রথমে ব্রেক করতে হবে এবং তখন আমরা এখানে একটা কিন্তু ভালো ট্রেডে এখানে আমরা ডাউন সাইড পেতে পারি। ঠিক আছে, সেটা অলমোস্ট এই যে ডাউন সাইড পর্যন্ত যে ট্রেড আমরা বলি 520 অথবা 500 লেভেল পর্যন্ত একটা ডাউন সাইড ট্রেড পেতে পারি। ঠিক আছে, সেটা যদি 700 লেভেলে ব্রেকডাউন করে 700 to 500 মানে অলমোস্ট 200 পয়েন্টসের কাছে একটা ডাউন সাইড আমরা এখানে ট্রেড পেতে পারি। ঠিক আছে, এইবার আমরা যদি একটু দেখি যে নিফটি ব্যাংক আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব ডেলিতে। তো নিফটি ব্যাংক যদি ডেলিতে দেখা যায় কিন্তু এখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে 160 এই 48,160 এর এখানে ক্লোজিং হয়েছে, অলমোস্ট আমরা 48,200-এর নিচে যে ক্লোজিং দেখতে পাচ্ছি মার্কেটকে। তো এটা আমরা ফার্স্ট মানডে যখন মার্কেট ওপেন হয় যদি 48,200-এর উপর মার্কেট ওপেন হয় তখন একটা পজিটিভ দিক আমরা দেখতে পাবো। আদারওয়াইজ কিন্তু এইটা কিন্তু আবারও একটা কিন্তু নতুন একটা লো করতে মার্কেট আসতে পারে এবং আজকে যদি ক্যান্ডেলকে দেখা যায় আজকে কিন্তু মার্কেট 48,000-এর নিচে যাওয়ার চেষ্টা করেছিল এবং সেখান থেকে মার্কেট কিন্তু পুল ব্যাক দেওয়ার চেষ্টা করেছে, সেটা আমরা পুরো মিনিটে ডিসকাস করব। কিন্তু তার আগে আমরা যদি বলি আপসাইড একটা কিন্তু আমরা এখানে একটা ব্রেকআউট আমরা পাচ্ছি এবং সেটা অ্যাজ এ পজ ক্যান্ডেল একটা আমরা এখানে কনসিডার করতে পারি। সেটা আমরা একটু আওয়ারলিতে জিনিসটা আমরা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা যাব। তো আওয়ারলিতে আমরা যদি দেখি এখানে কিন্তু এই যে একটা ট্রেন লাইন আপসাইড আমরা পেয়েছি। ঠিক আছে, এই ট্রেন লাইন থেকে কিন্তু এই যে একটা ব্রেকআউট হওয়ার চেষ্টা করেছিল এবং তারপর সেখান থেকে পুল ব্যাক এখানে এসছে মার্কেটে। তো এই যে ট্রেন লাইন ব্রেকআউট এটা আমরা কালকে মার্ক করেছিলাম, যদি হয় তাহলে কিন্তু 40 ইনিশিয়াল যে টার্গেট আমাদের সেটা হচ্ছে গিয়ে 48,750 অ্যান্ড 500 লেভেল ইনিশিয়াল টার্গেট থাকছে এবং তারপরে কিন্তু 49K পর্যন্ত একটা টার্গেট আমরা এখানে পেতে চলেছি। ঠিক আছে, তাহলে এই ব্রেকআউটটা কিন্তু মোটামুটি আমি যদি দেখি মোটামুটি কিন্তু ভালো ব্রেকআউট এখানে দিয়ে যায়। এখানে কিন্তু মার্কেট ব্রেকডাউন এটা ফেক করার চেষ্টা করেছে এবং তারপরে কিন্তু লাস্টে এটা কিন্তু একটা ভালো ক্লোজিং আমরা এখানে মার্কেটে দেখতে পাচ্ছি। তাহলে এই যে ব্রেকআউটটা কিন্তু ভালোই ব্রেকআউট হয়েছে। তো এটার জন্য আমরা যদি দেখি এখানে কিন্তু মার্কেট একটা ডবল বটম করে সাপোর্টও নিয়েছে। ঠিক আছে, তো ডবল বটম করে সাপোর্ট নেওয়ার পর কিন্তু এটা কিন্তু একটা ব্রেকআউট হয়েছে ভালো। তো 49K একটা মন্ডের জন্য আমাদের একটা টার্গেট এখানে অলমোস্ট থাকছে এবং মন্ডে টুইসডে 1-2 দিনের জন্য সেটা হতেই পারে। অলমোস্ট 800 পয়েন্টসের একটা টার্গেট আমরা পাচ্ছি। ঠিক আছে, এবার যদি 15 মিনিটে আমরা যদি ডিসকাস করি 15 মিনিটে মার্কেট
ওপেন হয়েছিল অলমোস্ট 48,200 উপর, ঠিক আছে। তো তারপরে কিন্তু মার্কেট একটু নিচে আসার চেষ্টা করেছে এবং আলটিমেটলি একটা ব্রেকআউট দিয়ে কিন্তু অলমোস্ট এর কাছাকাছি ক্লোজিং দেওয়ার চেষ্টা করেছে। আমরা যদি দেখি 48,200 লেভেল, এই যে লেভেল থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে ধীরে ধীরে নিচে আসছিল এবং তারপর থেকে কিন্তু লাস্ট যে আওয়ারে যে পুলব্যাক কিন্তু এটা অনেকটাই কাজ করেছে, ঠিক আছে। এবার আমরা চলে আসি রিলায়েন্সের দিকে। রিলায়েন্সে যদি ডেলিতে দেখা যায়, রিলায়েন্স ডেলিতে অলমোস্ট 2600 উপর আজকের একটু ক্লোজিং দিয়েছে। তো অলমোস্ট আমরা এই সেম রেঞ্জে আমরা পাচ্ছি রিলায়েন্সকে, ঠিক আছে। তো রিলায়েন্স আমরা এখানে আদারওয়াইজ কোনো মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না। আদারওয়াইজ এইখানটা কিন্তু অলমোস্ট 8-9 ডেজ ধরে এখানে কিন্তু সেম রেঞ্জের মধ্যে রিলায়েন্সকে দেখতে পাচ্ছি। যতক্ষণ না এর উপরে ভালোভাবে ব্রেকআউট দিচ্ছে ততক্ষণ বা ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ আমরা এখানে জাস্ট একটু ওয়াচফুল থাকছি, ঠিক আছে। অ্যান্ড এইচডিএফসি ব্যাঙ্কের যদি আমরা কথা বলি তো 1680 এর উপরে আবারও ক্লোজিং দিয়েছে লাস্ট দুদিন ধরে। এইটার উপরে ক্লোজিং দিচ্ছে। আমাদের ট্রেলিং স্টপ লস 1680 ছিল। তো নেক্সট অপরচুনিটির জন্য আমরা এখানে ওয়েট করবো। এবং আজকে অনেকটাই ভোলাটাইল ছিল এইচডিএফসি ব্যাঙ্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাই ওয়েভ ক্যান্ডেল তৈরি করেছে। প্রথমে এটা অলমোস্ট 70 পর্যন্ত এবং তারপরে আবার 1700 পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছে এবং আলটিমেটলি একটা মিডিলে এখানে ক্লোজিং হয়েছে, ঠিক আছে। তাহলে এই ধরনের একটু প্রাইস অ্যাকশন থেকে আমরা একটু দূরে থাকার চেষ্টা করব। এখন একটু আমরা এটাকে একটু পসিবিলিটি দেখতে চাইবো। অ্যান্ড আমরা অবশ্যই এখানে একটা রেঞ্জ বাউন্ড কোনো স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই অবশ্যই করতে পারি, ঠিক আছে। তো তার জন্য আমরা অবশ্যই কমেন্ট করে জানান যে কী স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই হতে পারে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড চ্যানেলে আপনি যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।